হ্যালো বন্ধুরা, আমি অমৃতা আর আজকের ভ্লগ হলো দার্জিলিং ভ্রমণের ভ্লগ। ছোট্ট বাচ্চা নিয়ে কিভাবে নিজের ট্যুরকে একটু হেক্টিক না করে সুন্দরভাবে দার্জিলিং ঘুরে এলাম সেটাই আজকে আমি দেখাবো। শিয়ালদা থেকে রাতের ট্রেনে উঠলাম আর পরের দিন সকালবেলা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশনে। বার্গেন করে 2400 টাকা মতো পড়লো একটা গাড়ি নিয়ে দার্জিলিং পৌঁছালাম। ভীষণ টায়ার্ড থাকায় কোনো ভ্লগ শ্যুট করিনি। তোমরা শেয়ার ক্যাব বা ট্যাক্সিতে করেও দার্জিলিংয়ে পৌঁছতে পারো। তো পরের দিন সকালবেলা যখন আমি জানলাটা খুললাম, সবচেয়ে বড় চমক হচ্ছে এরকম একটা রোদ ঝলমলে দিনে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আমার হোটেলের ঘর থেকে, একদম জানলা খুলেই সামনে কাঞ্চনজঙ্ঘা। কি অপূর্ব দৃশ্য দেখো, পুরো ক্যালেন্ডারের মতো লাগছে। আর এটা আমি এতটা যে সুন্দর হবে সেটা এক্সপেক্ট করিনি। তো আমার জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, পরিষ্কার আকাশ, আর যে ভিউটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একদম অসাধারণ। পর পর পাহাড়ের শ্রেণী একদম আমার চোখের সামনে আর জানলার সামনে, আর এই ভিউ পাওয়ার জন্য বারবার দার্জিলিং ছুটে আসা যায়, তাই না? যেরকম ঠান্ডা সেরকম রোদ ঝলমলে দিন। আর এই হোটেলের একদম নিচেই রয়েছে মার্কেট, মেন বাজার চত্বর। আর তার পাশেই রয়েছে একটা মন্দির, যেটা হচ্ছে হেরিটেজ টেম্পল, বাড়ি ঠাকুর বাড়ি। তো এই দেখো সেই মন্দিরটা। তো ঘরের মধ্যেটাও চট করে একটু দেখিয়ে নিই। দুর্দান্ত উডেন ওয়ার্ক করা ঘরটার মধ্যে, হোটেল রুমের মধ্যে, আর ভীষণ সুন্দর। যদিও আমার সাথে ছোট বাচ্চা থাকায় ঘর একটু এলোমেলো তো হয়েই গেছে। আরও একটা দিকের জানলা, বিশাল বড় বড় জানলা এই ঘরে, তো আরও একটা দিকে জানলা দিয়ে দেখাচ্ছে অন্যান্য হোটেল দেখা যাচ্ছে। তারপর ওই বাজারে যাওয়ার যে রাস্তাটা সেটা তলাতেই রয়েছে। আর ওই আমাদের হোটেলটা হচ্ছে এইচডি লামা রোডে, আর হোটেল 717। হোটেলের যে ভিতরের ইন্টেরিয়ার সেই ভ্লগ আমি নিশ্চয়ই শ্যুট করব এবং আমি আপলোড করব। তো জানলা দিয়ে দেখছি নিচে যে হেরিটেজ টেম্পল বাড়ি ঠাকুর বাড়ি রয়েছে সেখানে আমরা যাব এবং তাড়াতাড়ি রেডিও হয়ে নিচে তার জন্য। আর এটা কিন্তু টপ ফ্লোরে ঘর আমাদের। তো রেডি হয়ে আমরা নিচে নেমে এলাম। এই যে বাড়ি ঠাকুর বাড়ি, হেরিটেজ টেম্পল দার্জিলিং শহরের, আর এটা কিন্তু মেন বাজারের মধ্যেই। ইয়েস, দেখো জমজমাট বাজার একদম। আর এখান থেকে দাঁড়িয়েই ওই উপরে কিন্তু আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, ওই যে ওই টপ ফ্লোরে কিন্তু আমরা রয়েছি। আর আজকের ওয়েদারটা দারুণ ঝলমলে আর ঠান্ডা। এখন আমি আছি দার্জিলিং হেরিটেজ টেম্পল বাড়ি ঠাকুর বাড়িতে। ভীষণ ধর্মপ্রাণ মানুষ, আর এখানে একটা অদ্ভুত রিচুয়াল দেখলাম। এখানে সেজে নেয়, সেজে এখান থেকে কিন্তু একটা প্রসেশন বেরোয়। ইয়েস, এটা পুজো, যে কোনো পুজো পার্বণের দিনে আই গেস সেটা এখানে হয়। আর এই মন্দিরে হনুমানজি রয়েছেন, নারায়ণ রয়েছেন, তারপর এই তো দুর্গার মূর্তি রয়েছে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত সুন্দর করে এখানকার মানুষজন এই রিচুয়ালসগুলো ফলো করেন, কি সুন্দর সেজে এখান থেকে প্রসেশনটা বেরোচ্ছে এবং অত্যন্ত ভক্তি ভরে কিন্তু এই সমস্ত রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে। আমরা এবার ম্যাল মার্কেটের দিকে এগোতে থাকছি, আর তখন দেখলাম সেখানেও কিন্তু প্রসেশন রয়েছে। তো এখানে ভগবানের বেশিই আমার মনে হচ্ছে এই সাজটা হয়। তো আমরা আস্তে আস্তে এই প্রসেশন দেখে এই এলগিন যে হেরিটেজ রিসর্ট আছে তার পাশ দিয়ে উঠে ওই রাস্তাটা দিয়ে সোজা ম্যাল মার্কেটের দিকে এগিয়ে যাব। এবার ঢুকছি ম্যাল মার্কেটে। এই যে ম্যাল মার্কেটে ঢোকার পথ। তো একটু দুপুরবেলা করেই এসেছি এবং দুপুরবেলার সময়টা রাশ থাকে না, অতটা ভিড় থাকে না। খুব সুন্দর করেই কিন্তু এখানে তোমরা জিনিসপত্র দেখতে পারবে, আর বিভিন্ন কালারফুল জিনিসপত্রের সম্ভার একদম। সোয়েটার, মাফলার, যে কোনো উইন্টার ওয়্যার, এখানে অনেক অনেক রকম জিনিস পাওয়া যায়। তোমরা এখানে গিফট আইটেমস পাবে, অনেক রকম জিনিস, আমি বলে বোঝাতে পারবো না, এত রকমের ভ্যারাইটি এই জায়গাতে। আর জিনিসগুলো দেখতেও যেমন সুন্দর, ভীষণ ইউনিক, সবকটা জিনিস খুব কালারফুল আর ভীষণ পছন্দের। তবে তোমাদের বার্গেন করতে হবে, দরাদরি করে কিন্তু এই ম্যাল মার্কেট থেকে জিনিসপত্র কিনতে হবে। এই পথ ধরে বেরিয়ে মেন ম্যালে পৌঁছে গেলাম। সেখানে প্রচুর লোকজন। এখানেও সাইডে একটা পুজো হচ্ছে, প্যান্ডেল রয়েছে দেখো। আর আদিত্য আমার পুচকু ভীষণ এনজয় করছে এখানে। এখানে কিন্তু ঘোড়াও রয়েছে, চাইলে কিন্তু এই ঘোড়ার পিঠেও ওঠা যায়, তবে ঘোড়াগুলোর গায়ে একটু গন্ধ তো আছেই। এনিওয়ে, তো এই ম্যালের যে এই পজিটিভ ভাইবটা, এটাই কিন্তু দার্জিলিং শহরের জান। এটা আমার ভীষণ ভাল লাগে। আর দেখো এই সাইড থেকে একটা ভিউ দেখাই,
কি অপূর্ব দেখো তোমরা, একদম দার্জিলিং ম্যালের উপরেই এই সেই পুজোর প্যান্ডেল। কি সুন্দর না? দাদা 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 আমি আসছি ছুটে। কিছুক্ষণ ম্যালে বসে আমরা মহাকাল মার্কেটের দিকটাও গেলাম। মহাকাল মার্কেট ঘুরে যখন আবার ম্যালে এলাম তখন অলরেডি সন্ধে নেমে এসেছে। পাহাড়ের সন্ধে, মানে দার্জিলিংয়ের সন্ধে কিন্তু ভীষণ ঝলমলে আর ভীষণ সুন্দর। এবার এই ম্যাল রোডের ডাউনের দিকে রাস্তা ধরে এগিয়ে চললাম গ্লেনারিজের দিকে। এই রাস্তাতেও দেখো অনেক দোকান রয়েছে, দুদিকে দোকান ভর্তি। এই সব দোকান থেকে কেনাকাটা করতে গেলে কিন্তু অবশ্যই বার্গেন করে নিতে হবে। আর একটু এগিয়ে দেখতে পাবে স্ট্রিট ফুডের সম্ভার। তো দাস স্টুডিও দেখতে পেলাম, যেখানে মাউন্টেন রেঞ্জের অপূর্ব ফটোগ্রাফস তোমরা দেখতে পাবে, খুব সুন্দর ফটো গ্যালারি। তো তারপর আমরা গ্লেনারিজে ঢুকে পড়লাম। গ্লেনারিজের মধ্যেটাও ভীষণ সুন্দর, কিন্তু খুব ভিড় থাকে সন্ধ্যের দিকে, তো ভীষণই ভিড় থাকে, লম্বা লাইন দিয়ে এখানে বিলিং কমপ্লিট করাতে হয়। তো আমরা মোটামুটি একটা বসার জায়গাও পেয়ে গেছি। আর দার্জিলিংয়ে এসে গ্লেনারিজ আসবো না তা তো হয় না, তো আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করছি আর তার সাথে কিছু প্যাকও করিয়ে নিয়েছি। আমাদের হোটেল এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে, তাই তাড়াহুড়োর কিছুই নেই। খুবই আরামসে বসে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর দারুণ একটা সন্ধে কাটালাম। তো বেশ কিছুক্ষণ গ্লেনারিজে কাটিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। রাতের দার্জিলিং আমার হোটেলে জানলা দিয়েই আমি দেখতে পাচ্ছি, জানলার কাঁচটা না, কিন্তু বাইরের শহর ঘুমিয়ে পড়েছে। সকালবেলা তাড়াতাড়ি উঠে ঘরেই অল্প কিছু খেয়ে আমরা বেরোলাম। কয়েকটা পয়েন্টস আমাদের দেখতে হবে আজকে। জাপানিজ টেম্পল, ভীষণ সুন্দর জায়গা, খুব সুন্দর, মেঘে ঢেকে থাকে। তারপর ঘুম মনাস্ট্রির বাইরেটাও পুরো মেঘে ঢেকেছিল। আর যখন আমি ভিতরে ঢুকলাম পুরো মনে হলো জগতের থেকে আলাদা একটা অদ্ভুত সুন্দর ডিভাইন পরিবেশ। ভিতরে হালকা টিউনে একটা বুদ্ধিস্ট মন্ত্র চান্টের যে মিউজিক সেটা চলছে। আর ভিতরে প্রচুর লোকজন, পিছনে অনেক কথাবার্তাও আসছে আমার ভিডিওর মধ্যে, কিন্তু তবুও এত সুন্দর পরিবেশ আর আমার এত ভালো লেগেছে, এত স্পিরিচুয়াল ফিল এখানে রয়েছে যে তোমাদের কি বলবো। তারপর তো চলে গেলাম বাতাসিয়া লুপে। এই মেঘ আসছে আর এই আলো, মানে আলো মেঘের খেলা। আর এখানে একটা টয় ট্রেন যখন এসে পৌঁছবে দেখবে কি ভিড় সেই টয় ট্রেনে। আর মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, জু, এই সমস্ত দেখে যখন আমরা ম্যালে ফিরে এলাম আবার, তখন অলরেডি কিন্তু সন্ধে নেমে এসেছে। আর হোটেলে গেলাম না, ম্যালেই খানিকক্ষণ সময় কাটিয়ে ম্যালের উপরেই একটা রেস্টুরেন্টে আমরা ডিনার সেরে নিলাম। এই ছিল দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব। কেমন লাগছে জানিও কমেন্টে। সেকেন্ড পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করব, লাইক করো কিন্তু। বাই।